ইসরায়েলের জেরুজালেম শহরে কনসুলেট বন্ধ করে দেওয়া হলে চরম ব্যবস্থা নেবে ফ্রান্স। গতকাল ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমন হুমকি দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। গত জুলাইয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো ঘোষণা দেন যে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে পরাশক্তি ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। সে সময় আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে। মাখোর এই ঘোষণা দেওয়ার পর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সাআর জেরুজালেমে ফরাসি কনসুলেট বন্ধ করে দেওয়ার চেষ্টা করছেন। এমন সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এই হুমকি দেন। প্রতিবেদনে আরও বলা হয়, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বার্তায় জানিয়েছে যে তারা এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি। তবে বার্তায় ইসরায়েলি সরকার এ ধরনের ব্যবস্থা যেন না নেয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে।